নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে যোগদান করেছেন আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন নতুন একাডেমিক ইয়ার শুরু হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই 2024-25 একাডেমিক ইয়ার শুরু হবে। নতুন একাডেমিক ইয়ারের জন্য শিক্ষা সেতুতে ছাত্রছাত্রীদের প্রমোশন করার উপর নতুন করে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সকল বিদ্যালয়ের জন্য আজকের এই ভিডিও খুব ইম্পর্টেন্ট ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। শুরুতে আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে একটি অর্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অর্ডারটি কোথা থেকে এসেছে এখানে দেখুন, তার ডিটেলস রয়েছে এবং এই অর্ডারখানা কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এখানে তারও ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। দেখুন সাবজেক্টে লেখা হচ্ছে প্রমোশন অফ স্টুডেন্টস ইন শিক্ষা সেতু ফর দি একাডেমিক ইয়ার 2024-25। 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতুতে ছাত্রছাত্রীদের প্রমোশন, এটা হচ্ছে এই অর্ডারের মূল বিষয়বস্তু। এখানে স্যার ম্যাডাম লিখে লেখা হচ্ছে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দি প্রমোশন অফ স্টুডেন্টস in Shikha Setu need to be started for the academic year 2024-25. তো এখানে উপরে উদ্ধৃত বিষয়ে রেফারেন্স দিয়ে মূলত জানানো হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতুতে ছাত্রছাত্রীদের প্রমোশন বা প্রমোট করার কাজ শুরু করা দরকার। The following activities at school level need to be started. নিম্নলিখিত কার্যক্রমগুলো বিদ্যালয় পর্যায়ে শুরু করা দরকার। এখানে বিদ্যালয় পর্যায়ে কোন কাজগুলো শুরু করা দরকার তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে একটি টেবিল রয়েছে আর এই টেবিলে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে যে বিদ্যালয় পর্যায়ে কোন অ্যাক্টিভিটিস গুলো শুরু করা দরকার বা শুরু করতে হবে। আমি এখানে থাকা বিষয়বস্তুগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করবেন। দেখুন এক পাশে লেখা আছে অ্যাক্টিভিটিস, এখানে অ্যাক্টিভিটিস এর বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। আর অন্য পাশে দেখুন আছে স্টুডেন্টস টু বি সিলেক্টেড ফর দি অ্যাক্টিভিটি। প্রথমেই দেখুন আছে নিউ এন্ট্রি অফ স্টুডেন্টস, নতুন ছাত্রছাত্রীদের এন্ট্রি, এটা হচ্ছে প্রথম অ্যাক্টিভিটি। দি নিউ স্টুডেন্ট এন্ট্রি উইল বি ডান ইন ক শ্রেণী, বালবাটিকা অর ক্লাস 1। তো এখানে উল্লেখিত ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছে তাদের এন্ট্রি করতে হবে। প্রমোশন অফ স্টুডেন্টস, স্টুডেন্টস প্রমোশনের কাজ করতে হবে বা প্রমোট করতে হবে। দি স্টুডেন্টস উইল বি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাস বেসড অন দি অ্যানুয়াল রেজাল্ট। বার্ষিক যে ফলাফল সেই ফলাফলের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদের পরবর্তী উচ্চতর ক্লাসে প্রমোট করা হবে বা প্রমোশন করতে হবে। তারপর আছে ডিমোট, স্টুডেন্ট মে বি ডিমোটেড টু লোয়ার ক্লাস ইন কেস অফ রং এন্ট্রি অফ ক্লাস। তো রং এন্ট্রি হলে ডিমোট করার জন্য বলা হচ্ছে লোয়ার ক্লাসে। তারপর আছে রিপিটার, এক্ষেত্রে কি করণীয় তার বিবরণ এখানে দেওয়া আছে। ইন কেস অফ স্টুডেন্টস রিটেইনড ইন সেম ক্লাস শুড বি মার্কড এজ রিপিটার ইন দি সেম ক্লাস। তো তাদেরকে রিপিটার হিসাবে মার্ক করার জন্য বলে দেওয়া হয়েছে। তারপর আছে ড্রপ বক্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে। দি পাসড আউট স্টুডেন্টস অফ টার্মিনাল ক্লাস আই হাইয়েস্ট ক্লাস শুড বি সেন্ট টু ড্রপ বক্স। তো টার্মিনাল ক্লাস অর্থাৎ সর্বোচ্চ ক্লাস থেকে বা সর্বোচ্চ শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ড্রপ বক্সে পাঠাতে হবে। এখানে বিষয়বস্তুটি আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দি পাসড আউট স্টুডেন্টস অফ ক্লাস 5 of lower primary schools, class 8 of upper primary schools should be sent to drop box. তো লোয়ার প্রাইমারি বিদ্যালয়গুলোর জন্য ক্লাস 5 এবং আপার প্রাইমারি বিদ্যালয়গুলোর জন্য ক্লাস 8 এর স্টুডেন্টসদের ড্রপ বক্সে নিতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে টার্মিনাল ক্লাস অর্থাৎ সর্বোচ্চ শ্রেণী থেকে যে সকল স্টুডেন্টস উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে ড্রপ বক্সে নিয়ে যেতে হবে। তো এই কাজটিও করতে হবে বিদ্যালয় পর্যায়ে। দি স্টুডেন্টস অফ ড্রপ বক্স ক্যান বি পুলড বাই এনি আদার স্কুল উইদিন দি স্টেট। তো উইদিন দি স্টেট ড্রপ বক্স থেকে ছাত্রছাত্রীদের
এনি আদার স্কুল বা অন্যান্য স্কুলগুলো পুল করতে পারবে বা টেনে নিয়ে যেতে পারবে। ইন কেস এনি স্টুডেন্টস কামিং ফ্রম আদার স্টেটস ইট উইল বি অ্যাডেড এট সিআরসিসি লেভেল। তো অন্যান্য স্টেট থেকে আসা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা সিআরসিসি লেভেলে অ্যাড করা হবে, এই বিষয়বস্তুটি এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে সর্বশেষে আছে ড্রপ আউট। দোজ স্টুডেন্টস হু হ্যাভ নট অবটেইনড ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড নট অ্যাটেন্ডেড এক্সামিনেশন শুড বি মার্কড এজ ড্রপ আউট। যে সকল ছাত্রছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট পায়নি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের ড্রপ আউট হিসাবে মার্ক করার কথা এখানে বলা হচ্ছে। তো তাদেরকে ড্রপ আউট হিসাবে মার্ক করতে হবে। তো এই হলো কিছু অ্যাক্টিভিটি যেগুলো বিদ্যালয় পর্যায়ে করণীয় রয়েছে। তো বিদ্যালয় পর্যায়ে কি কি কাজকর্ম শুরু করতে হবে এখানে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছেন। এখানে পরবর্তীতে দেখুন লেখা হচ্ছে above facilities are available in Dropbox item of শিক্ষা সেতু. Detailed steps for the above activities and PowerPoint presentation is enclosed to circulate among the schools. তো আপনাদের এখানে বলে রাখছি এখানে বিদ্যালয় পর্যায়ে যে করণীয়গুলো রয়েছে যেগুলো নিয়ে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অপেক্ষা করবেন, আপনারা খুব শীঘ্রই এই বিষয়বস্তুর উপর ভিডিও পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। ভিডিওগুলো দেখলে আপনারা ধারণা লাভ করতে পারবেন যে এখানে যে উল্লেখিত কাজকর্মগুলো বিদ্যালয় পর্যায়ে করতে হবে সেটা আপনারা কিভাবে করবেন। তো আপনারা ভিডিওর অপেক্ষায় থাকবেন, আশা করি আপনারা খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে therefore you are requested to complete the promotional activities and new student entry by 31st March 2024. খুবই গুরুত্বপূর্ণ একটি ডেট এখানে রয়েছে, বিদ্যালয়গুলোকে এই ডেট খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিস এবং নিউ স্টুডেন্ট এন্ট্রি 31st মার্চ 2024 ভিতর কমপ্লিট করতে হবে। তো বিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তারিখ হচ্ছে 31st মার্চ 2024। এই তারিখের মধ্যে বিদ্যালয় পর্যায়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সহ নতুন স্টুডেন্ট এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে। আপনারা ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন। A training of district and block MIS officials has been completed on 19/3/2024. একটা ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়েছে ডিস্ট্রিক্ট এবং ব্লক MIS অফিসিয়ালদের নিয়ে। It is requested to arrange training for CRCC by 23rd March 2024. তো CRCC দের জন্য এখানে ট্রেনিং অ্যারেঞ্জ করার জন্য বলা হচ্ছে so that CRCC can provide training to the principal oblique head teachers for the above activities. তো এই হলো অর্ডার, আপনারা অর্ডারটি দেখতে পারলেন। তো এই হলো অর্ডার। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, নতুন একাডেমিক ইয়ারের জন্য অর্থাৎ 2024-25 একাডেমিক ইয়ারের জন্য শিক্ষা সেতুতে ছাত্রছাত্রীদের প্রমোশন করার উপর নতুন যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সেই আপডেটটি জানিয়ে দিতে চেষ্টা করলাম বা এই বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই আজকের ভিডিও সমাপ্ত করব। তবে বলে রাখছি যদি প্রথমবারের মতো আপনারা এই চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।